আজকে যা করিয়ে গেছেন এখন আমার এইরকম স্বীকার করা লাগবে, আমি সত্যি হাত দিয়েছিলাম বাবা। স্বীকার করা লাগবে। বাবা সে এরকম বলতেছে বাবা, আমি হাত দিয়েছিলাম বাবা, সত্যি এবার এই করিনি আমি। সত্যি কথা আমি তো হাত দিয়েছিলাম বাবা, সত্যি কথা কবি করেছি। আমি সত্যি বাবা। বাবা না, আমি শুধু হাত দিয়েছিলাম বাবা। আমি দিচ্ছি বাবা আমি বলি আমি শুধু হাত দিয়েছিলাম বাবা। বিশ্বাস কর বাবা, আমি শুধু আঙুল দিয়েছিলাম। এখনো স্বীকার কর বাবা সত্যি আঙুল দিয়েছিলাম বাবা, আমি আঙুল দিয়েছিলাম বাবা, আমি মিথ্যা কথা বলছি বাবা। এখনো স্বীকার কর বাবা আমি আঙুল দিয়েছিলাম তোর বাবা। কাছে অনুরোধ করছি, এখনো স্বীকার কর। বাবা আঙুল দিয়েছিলাম শুধু, আমি একটু যে মাথা তোর স্মরণে থাকবে সেই মাথায় উঁচু করে তোর সাথে কথা করতে আসছে। সময় আছে, সত্যি কথা কর, মারিটা থেকে বাঁচবি। বাবা আমি সত্যি ওর মুখে জড়াই ধরেছিলাম, একটা হাত দিয়েছিলাম। বাবা সত্যি বাবা, তুই বিশ্বাস হয় বাবা, আমি ইচ্ছে করে মিথ্যে কথা বলতে পারবো না। আমি সত্যি বাবা। ফোন করতে যদি ও যদি কয়, আমার মেয়ে যদি কয়, আমার মেয়ে যদি কয়, তাহলে কিন্তু তোর একবার শেষ করে ফেলাবো আমি। সত্যি বাবা তাই। ফোন দিচ্ছি। একজন বিজয়ী সারা জীবনে কি ভাবলাম আর কি হয়ে গেল। আমার ফোনটা করে, আমার ফোনটা কোন মান সম্মান তোমার অধীনে। হ্যালো মামনি, আমরা যদি সত্যি কথা না কইস, আমার কথা হলো আমাকে মরামুখ দেখবি কিন্তু তোরা, তোর বোন তোর বাবার মরামুখ দেখবি। বংশের সবার মরামুখ যদি সত্যি কথা না করি, সত্যি কথা বল। চরম মুহূর্তে কিন্তু আমরা পৌঁছেনি। শয়তান আমাকে সামনে বসা, তুই কত হাতে খারাপ কাজ করেছে। এটুকু যথেষ্ট লাগবে না, ওসব অজ্ঞান হয়ে গেছে আমার কাছে। সেই অবস্থা করেছে, সেই অবস্থায় হয়েছে। রিপোর্টে তোরে এতটা যত্ন করা হয়েছে, আমার ভাই তোর পায়ে পড়ে তোর এতটা ই করে, তুই করেছিস। ও নিচে শুয়ে রয়েছে, নিচের থেকে তুই উঠেছিস টাইনি, নিচের থেকে উঠেছিস। না 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 না, এই কি কইছিস? সবার আগে আমি বক করে গেলাম, এই কথা কইছিস? আমি উদ্বোধন করে গেলাম, এই কথা কইছিস? সবার আগে আমি বক করলাম, কথা কইছিস? ভোগ করলাম বলিনি, সবার আগে আমি ব্যবহার করলাম, জোড়াই ধরলাম। সবার আগে আমি ব্যবহার করলাম, এই কথা কইছিস? তোমার একটু মুখে জোড়াই ধরলাম বাবা, তাই বলেছি। উদ্বোধন করে গেছে এই কথাটা সে বলেছে। আর পুজোর আসরেতে মা আপনার ছবি ফেলাই দিয়েছে। আমার কথা হলো কোন জায়গায় গেলে এরকম হয়। সে চোখের জল ফেলাইলো কেন? এখন আন্ধারে যে কাঁদতেছে, আমার সামনে তো এখন চোখের জল ফেলাইতে পারতেছে না, মানে চোখের জল ছড়াতে পারতেছে না। হরিপদ দাদু আমার সামনে বহুবার কয়ে গেছে, খাতির কুটুম্বতে করে সাধু রঙ্গ হয় না। হরিপদ দাদু আমার বাঁচাইতে গেছে। তারপরের আমল তখন আগে কি দিয়েছেন আমার কন, সারা জীবন তো গরু খাটাইছেন, এর একটা ছেলিয়ে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। সে তোমার ঠিক আছে, সে চিৎকার করেছে এত পরিমাণে, কাকা বাঁচাও, কাকা কাকা বাঁচাও। সেই বাড়ি এসে গণেশের বাড়ি এসে যে এই কাজ করা, মানে অন্য অন্য জায়গায় কি কাজ করেন আপনি? সারা জায়গায় যান, যারা শহরে যায় ভাবে কি দেবতা নামিয়ে আছে, সুন্দর সুন্দর মহিলাকে কাছে। বক্তব্যটা কি হইল? বক্তব্যটা কি হইল? বক্তব্যটা কি হইল? আমি গৌরবন্ধের কাছে ফোন দিচ্ছি। আমি বলছি যে গৌরবের কথা, আমি শোন বাবা, ফোন করতাম না বলি। বহুর অঙ্গর বউ আমার চুমু খাইছিল, চুমু খালি ওকে একটু বুকে জড়াই ধরেছিলাম, জড়াই ধরলি ওরা ও দেখলো যে এখানে মেলা কাজকর্ম করতে আসছে, তাই ও নিয়ে গেছিল আমার এখান থেকে। আমরা তো ছাড়িয়ে দেওয়া উদম দেওয়া গরুর মতো, আমাকে তো এত রিপোর্ট আসে না। একটা গোসাই মানুষ গুরু পোস্টের পা দিয়ে মানুষের জল খায়, তার নামে এত রিপোর্ট আসবে কেন? আমরা ছাড়িয়ে দেওয়া জিএল তোলাও ঠিক মতন যাইনি, মাঝে মাঝে যাই, গণেশ পড়িয়ে চাই, তাহলে আমাকে তো ঘন্টায় ঘন্টায় রিপোর্ট আসার কথা। তাহলে হ্যাঁ বাস আসছি তো, হ্যালো
শোনা যাচ্ছে, বলতেছি কি গোসাই আপনার বৌদির সাথে কি খারাপ কথা করিল, খারাপ কাজ করতে চাইলো? আশ্রমের গোসাই আপনার মানে বৌদির সাথে খারাপ কাজ করতে চাইলো, যার জন্য আপনি আসেন না। আমার মেয়ের সাথে সেই একই কাজ করতেছে। আমরা এখানে হয় একই কাজ করতে চেয়েছে এবং ধরা খাইছে সে, ঠিক আছে। এখন এই আপনি একটু বলেন তো জিনিসটা কি হয়েছিল, একটু আমরা এখানে রেকর্ড আছে শুনবো, তারা একটা জেলে পাঠাবো আমি। একজনের সাথে না, অনেকজনের। আমাকে দীক্ষা দিল না, দীক্ষা দেওয়ার পরে হ্যাঁ আমাকে 12 বিঘেই থাকতে বললো, বুঝছেন? হ্যাঁ। 12 বিঘে বড় যে রুমটা করেছে না, হ্যাঁ ওই রুমে থাকতে বললি পরে হ্যাঁ ওই রুমে তোমরা এই রুমে থাকো, আমি যাবো ওই যে 5 সাইডে সারিবদ্ধ যে রুম না, হ্যাঁ 12 বিঘে, হ্যাঁ ওই যে বারান্দায় কবিয়াল থাকে ওই ঘরে উনি থাকবে। হুম এখন আমরা ওইখানে ওই মঙ্গলবার থাকে, বুধবারে হলো ওইখানে হলো দীক্ষার পরের সপ্তাহ, বুঝছেন? হুম ওইখানে আমরা থাকতে পারলে আমি ছোট ছেলে আর ওর মা, হুম তা ওই ওনারে খাওয়াই দাওয়াই আগে দিয়ে দিছি, হুম আর ওইখানে রান্না বাড়া হইলো 12 বিঘে, বুঝছেন? হুম ওনারে খাওয়াই দাওয়া বাচ্চা দেওয়ার পরে আমরা খাবো। হুম আমি বলতেছি কি তুমি যে বাবা দিয়ে আসো, হুম যে আমরা সে তো শুয়ে পারবে না, জল পাবে না কোথায়, তুমি জগে করে জলটা দিয়ে আসো। হুম আমি জল দিয়ে পাঠালি পরে আমি বসে রয়েছি, আমি কি দুজন খাইনি, বাড়িতে খাবো। হুম এখন ওই যখন জল দিতে গেছে তখন কয়েছি জলটা টেবিলের পর রাখো, জলটা টেবিলের পর রাখো হুম জলটা, হুম খাইকে এখানে বসো। হুম তা বইছে বসি পরে ওরে ওই সেই যেই খাটের বার বইছে না, হুম সেই ওরে জড়াই ধরে খাটের পর সেই ওরে জড়াই ধরিছে, হুম শুয়ে পড়ে হুম জড়াই ধরে ওর মুখের মধ্যে জিব্বা দিয়ে ও তো সেই জড়াই ধরে মুখের মধ্যে জিব্বা দেবে, দৌড়াদৌড়ি করে ছাড়েন হুম ধরে তা দিচ্ছে, এটা 1 মিনিট হুম ধরে পরে ছেড়ে দিছে। ছেড়ে দিলি ও এখন গেছে আমাকে, আমরা রয়েছি ওই ঘরে, হুম আমি ওই ঘরে রয়েছি, ওই ঘরে ছোটাছুটি করে চলে গেছে। হুম চলে যাওয়ার পরে এখন ওই কাঁপতিছে, বারবার বিন্যায় ছুটো ফেলাচ্ছে, কি হয়েছে তোমার? না কিছু না, ভাত খাও, ভাত না আমি খাবো না, তুমি খাও, আমি খাবো না। হুম কেন কি হয়েছে? তো হয়তো কাঁপতিছে আর ওই ছুটু ফেলাচ্ছে, হুম কি হয়েছে তো? না কিছু না, তুমি খাও। হুম এই গেছে, এই ওই গেল একদিন। হুম ফিরে আর একদিন আপনার ওই যে মন্দিরে বসে, মন্দিরের যে দোতলা আছে না, হুম একদিনকে দোতলায়, তার আগে এক দুবার ওই নিচতলা একদিনকে ধরা ধরেছে। হুম কারে রুমে, হ্যাঁ কোন জায়গায়? মাঝখানে রুমে, মন্দিরের যে বিল্ডিং এর মাঝখানে রুমে একদিনকে ধরা ধরেছে। তো আর সেরকম কিছু হয়নি, কিন্তু ফিরে আর একদিন ভোরবেলা ওই রান্না করতে যাবে, আমরা যে স্টেশনে ছিলাম না ওখানে, হ্যাঁ হ্যাঁ 12 বিঘে, সেই সময়ের ঘটনা। মনে আছে। আচ্ছা, তো ওইখানে তো একদিনকে ভোরে গেছে, এদিকে রান্নাঘরটা ঘুরে ঘুরে উঠে ফিরছে, ওকে উপরে স্নান করতে গেলি পরে ওরা বলছে কি যে তাকে রয়েছে না কি করে ঠিক পাইছে, ঠিক পাইনি করতে কি কিটা করছে, বাবা আমি স্নান করতে চাইছি, এরপর থেকে স্নান করতে চাইছো, একটু ঘরে আসো দেনি গেছে, তাই কালকে ঘুম হয়নি আমার, ভালো আমাকে ঘুম পড়াই দাও। তা ওই ঘুম পড়াতে আপনার ছেলেকে রাত্রিরে পাঠাই দিলাম ঘুম পড়ানোতে, তা ঘুম হয়েছে, তা ভালো করে হয়নি, আবার রান্না বাড়া আছে, তো আবার 10টার সময় ভাত খাত দেওয়া লাগবে না, সবাই যে পেছন কাজ করে, তো ওই তারপরে ডেলিভার করছে একটু বসো, বসি পরে আমার একটু মাথায় হাত ধুলে দাও, যখন হাত ধুলে ঠিক আছে সেই সময় আবার ধরা ধরে ওর বুকের পর উঠাইছে, উঠলি পরে কথা বাবা বাবা আমি রান্তি বাড়তি যাবো, স্নান করবো, ওরা 10টার মধ্যে সব খাতে করতে আসবে, দেরি হয়ে যাবে, ছেড়ে দেন, আপনি কি করতেছেন? 1 মিনিট ওইভাবে ছেড়ে দিন। এই 3 দিন ওরে দিতে আমাদের ধরা যায়। আর একদিন বুকের এক পাশে হাত দিয়ে এটা কি দেয়, আমি হাত
হুম এই যে এইসব এই কালচার বুঝছেন কি করবো। তারপরে দাদা কান ধরে চলে আইছি আমি শুধু অপেক্ষায় ছিলাম যে আমি মাতারির চোখের জল দিয়ে বলতাম, মা তুমি ওরে রক্ষা করো, তুমি ওরে রক্ষা করো। অনেক অনেক কান দিচ্ছি আমি মার কাছে, আমি হরিভদ্রে বলি যে তুমি রক্ষা করো ওরে। তার রক্ষা করি তো ওরে খারাপ কাজটা করতে পারিনি, ফিনিশিংটা দিতে পারিনি। আর আর বক্তদার অনেক কি হলো তাকে জানেন? শুননা ভক্ত হুম ভক্ত নাম্বার আছে, ভক্ত আছে ওর কাছে শুনতে পারবেন, ওর কাছে রেকর্ডিং বন্ধু আছে, ও ওর কাছে রেকর্ডিং বন্ধু আছে। ভিডিও আছে না ওর কাছে? হ্যাঁ না ভিডিও নেই, অডিও আছে। মানে ওই ভক্তর ওর বউ ভক্তর কাছে কয়ে দিলি পরে হ্যাঁ ভক্ত কইছে, ওর বউ কইছে কি তুই এসব কথা বলতে পারবি, ওর সাথে ফোনে কথা আলাপ করলি, ফোন ধরা দিলি, হ্যাঁ ফোনে কথা বলতে পারবো। ও রেকর্ডিং চালাই দিয়ে বুঝছেন, হ্যাঁ অডিও রেকর্ডিং চালাই দিয়ে ওর সাথে কথা কইছে, সেই রেকর্ডিং আছে ভক্তর কাছে। ও আচ্ছা আচ্ছা, তা বক্তার সাথে একটু কথা কই কই তারপরে দেবো রে। শোনে হ্যাঁ হ্যাঁ দাদা কোন? হ্যাঁ বলতেছি কি বলতে আরো ঘটনা আছে শুনলাই, অনেকজন আছে, নদীর উপরে আছে, এই মীনাক্ষীকে বাড়ির কাছে আছে ভয়রা, হুম আর এই ওইখানে ওখানে কোথায় করেছে এইখানে পরিচয়টা মেয়ের সাথে ওর ধরা খাইছে, মোটামুটি অসুবিধা নেই দাদা। মান সম্মানের ব্যাপার তো একটু কম জান। শোনেন আমি এই কথা বললে বলে আপনার বিশ্বাস করে না, মানে ওরে ওর কি করবো, ওই জন্য আপনারা বলি আপনারা বিষয়টা থাক, কথা এসব বিষয় থাক, আমরা ভাই ভাই আছি সেইভাবে থাক, কিন্তু ও যে চরিত্রহীন দাদা এ 100%, যদি পিছিয়ে উল্টো হয়ে যায় তা আমার কেউ অবিশ্বাস করাতে পারবে না।